ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডব্লিউপিএসআইআর নিয়ে বিভিন্ন মামলা হচ্ছে। সেই মামলার গতি প্রকৃতি কী হচ্ছেন ট্রাইব্যুনালে তাড়াতাড়ি শুনানির জন্য মামলা। কিন্তু আরেকটি মামলা এখনও যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে সেরকম কিছু বিষয় নিয়ে ঘটনা ঘটে গেল এবং ফর্ম 6 ফিল আপ বা এসআইআর ডিলেড ভোটার এই সমস্ত বিষয় নিয়ে কিছু বিস্তারিত ও আজকের মামলার কী প্রতিফলিত হয়েছে বিস্তারিত শুনতে থাকুন। বিস্তারিত জানাবেন অ্যাডভোকেট আলী আহসান আলমগীর স্যার। একটা ইনফরমেশান শেয়ার করি আপনাদের সঙ্গে, হয়তো আপনাদের মধ্যে অনেকেরই কাজে লাগবে। আমি কিছুদিন আগে এই প্ল্যাটফর্মেই বলেছিলাম যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের ক্ষেত্রে, মানে যাদেরকে এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে দেখাচ্ছে, সেই রকম একটা মামলাতে ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছিল যে এই ভোটারদের ফর্ম 6 ফিল আপ করতে হবে। যদিও সেটা কোর্ট তার অর্ডারে বিধিবদ্ধ করেনি, কিন্তু এটা একটা ওরাল সাবমিশন ইলেকশন কমিশনের তরফ থেকে ছিল। এবার একজন ভোটার যিনি অনেক দিন ধরে ভোট দিচ্ছেন এবং অনেক পুরনো এপিক হোল্ডার যিনি, তাকে যদি ফর্ম 6 ফিল আপ করতে হয়, নতুন করে ভোটার হিসেবে নিজেকে পুনর্বহাল করতে হয়, তো সেটা তো তার জন্য অবশ্যই এম্বারেসিং। কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যাডজুডিকেশনের পরে যারা ডিলিটেড তাদের জন্য হচ্ছে ট্রাইব্যুনালে আপিল। এইবার এই মামলাতে যেটা তারপর আজকে যেটা হলো যে অ্যাডজুডিকেশনে থাকা ভোটার যেটা, সেখানটাতে কিন্তু ইলেকশন কমিশন যেটা জানাচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা অ্যাডজুডিকেশন পর্বে এদের ফাইলগুলো চেক করার পরে সেখানে এমন কিছু ফাইল থেকে গেছে যেখানে ডিজিটালি সাইন বা ডিজিটাল সিগনেচার যেটা পুট করতে হতো সেটা জুডিশিয়াল অফিসাররা করেননি বা কোনোভাবে সেটা এড়িয়ে গেছে, এবং যে কারণে এই সমস্ত ভোটারদের এখনও আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসটা দেখাচ্ছে। এবার এই কথা কিন্তু সুপ্রিম কোর্টেও যখন রিপোর্ট ফাইল করেছিল আমাদের প্রধান বিচারপতি, ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি অফিস থেকে, তখনও জানানো হয়েছিল যে কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। অফিসিয়ালি প্রত্যেকেরই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এই ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনে, আজকে যেটা কোর্টে যেটা ইসিআই জানালো এবং কোর্ট যেটা বলল যে আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এই সমস্ত যেগুলো অ্যাডজুডিকেশন স্ট্যাটাস এখনও দেখাচ্ছে এগুলো ক্লিয়ার করতে হবে। অন্ততপক্ষে এই ভোটারের জন্য কোর্ট এই নির্দেশই দিল, কারণ ইলেকশন কমিশনও বলল এবং আমরা কোর্টের কাছে এটাও পক্ষ রাখলাম যে তাহলে একটা কমপ্লায়েন্স রিপোর্ট ইলেকশন কমিশন ফাইল করুক। কারণ এমনিতে আমরা ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটার হতে চাইছি না, কারণ যদি একটু তলিয়ে দেখা হয় তাহলে ফর্ম 6 ফিল আপ করার অনেক সমস্যা আছে একটা পুরনো ভোটারের পক্ষে। যাই হোক, তো ইলেকশন কমিশন বলছে যে ওরা এই ডিজিটাল সিগনেচার যেগুলো মিস হয়ে গেছিলো সেগুলো ওরা সংশোধনের কাজ করছে। এবার সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এগুলো ওরা ক্লিয়ার করে ফেলবে, এমনটাই আজকে হাইকোর্টকে জানালো, এবং তার ভিত্তিতে আমরা মামলাটা আবার 7ই আগস্ট রেখেছে। আশা করছি 7ই আগস্টের মধ্যে এই ভোটারদের এই যে অ্যাডজুডিকেশনে থাকার যে ব্যাপারটা সেটা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা অনেকেরই এরকম সমস্যায় যারা পড়ে আছেন তাদের ক্ষেত্রে এটা কাজের ইনফরমেশন হতে পারে।